নমস্কার বন্ধু, আমি সুতপা। তা আমি প্রত্যেকদিন যেমন যাই আপনাদেরকে বলি যে আমি আদ্যাপীঠে যাচ্ছি আরতি দেখতে। তা আজকেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি আজ রবিবার সন্ধ্যেবেলা। তা চলুন আদ্যাপীঠে আরতিটা দেখে আসুন, আমার সঙ্গে চলুন। আর অবশ্যই দর্শন করবেন মহামায়াকে। তা চলুন আমার সঙ্গে। তা দেখুন রাস্তায় প্রত্যেক দিনকার মতো বেরিয়ে গেছি। আর এই সন্ধ্যেবেলাটা মন্দিরে যেতে খুবই ইচ্ছে করে। ঢাক ঢোলের আওয়াজ আসছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না। আর আমাদের তো সামনে, তা ঘুরে যেতে হয় বলে একটুখানি, আর না হলে আমাদের মানে সামনেই আমাদের আগে পাঁচিল ছিল, পাঁচিলের মধ্যে একটা গেট এখনও আছে, কিন্তু বাইরের লোকদের অ্যালাউ নয় ওটা, যেহেতু আমরা বাইরের লোক তাই ঘুরেই যাচ্ছি। কিন্তু এত সুন্দর লাগে সন্ধ্যাবেলাটা, যেতে ইচ্ছে করে, বেশ ভালো লাগে। বাড়িতে থাকতে ইচ্ছে করে না, মনে হয় আদ্যাপীঠ মন্দিরে যাই। এই যে আপনারা করুন, যে বাবা বজরংবলী দর্শন করুন। সন্ধ্যাবেলা আমরা যেখানেই যাই এই মন্দির দর্শন করে যাই। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এসে গেছি আর একটুখানি, এই যে দেখুন এসেই গেছি। চারদিকে আলোয় ঝলমল করছে, মনে হচ্ছে পুজো পড়ে গেছে। এখানে গণেশ পুজো হয়েছিল, ওই যে আপনাদেরকে দেখিয়েছি। কি ভালো লাগছে দেখুন চারদিকটা। বেশ সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই আমার দিনগুলো কাটে, সকাল সন্ধে এখানেই পড়ে থাকি মায়ের কাছে। ভক্তি জানি না, কিন্তু কিসের একটা টানে আসি এই যে মহামায়া। ছোট আড্ডা সঙ্গে ভালো করে দর্শন করে নিন আপনারা আদি মন্দির। দাঁড়িয়ে দেখুন আপনারাও নিতে পারেন, এই দর্শন করুন। দেখুন কত চারদিকে নারায়ণের আদ্যা আসতে, নারায়ণের উপরে হয়ে গেছে। আপনারা দর্শন করতে পারেন, তাপ করতে পারেন। আর এই যে মহামায়ার মন্দিরে চলে যাচ্ছে। একটা সাদা পিঙ্কের মধ্যে জামদানি করেছেন মহামায়া। এবার আপনারা বলুন এই দৃশ্য দেখে বাড়িতে থাকা যায়? এই দৃশ্যটা না দেখে
এটাই আপনাদেরকে সন্ধ্যেবেলা দেখানোর ছিল। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে দেখাবার প্রত্যেক দিন যখন আমি মহামায়ার কাছে আছি। আর একবার দেখে নিন ভালো করে, মায়ের দর্শন করে নিন ভালো করে। দেখুন জগৎ জননী দাঁড়িয়ে আছে সবার জন্য, সব কিছুর জন্য উনি দাঁড়িয়ে আছেন। উনি পারেন আমাদেরকে ভালো রাখতে, উনি উদ্ধার করতে পারেন জগৎ জননী। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সঙ্গে রাখবেন, ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন একটা চারদিকে গম গম আওয়াজ, বন্ধ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমিও প্রণাম করে নিই।